11 তো টাইম হয়ে গেছে। কোন যাচ্ছে যে? হ্যাঁ? আমি তো একা যাচ্ছি না। আরে আপনার যে মহিলা ওয়ার্ডের দোতলায় ছেলে ভর্তি আছে। মহিলা তো বললাম বাইরে থেকে দিয়ে দেবো তো আমি। তোমাকে কি কৈফিয়ত দেবো নাকি কাকে ছাড়বো না ছাড়বো? না, কৈফিয়ত দেবো? কৈফিয়ত দিতে হবে নি। তাহলে আমি তো বললাম বাইরে থেকে দিয়ে দেবো জিনিসটা। কি হয়েছে দাদা? দাদা কি হয়েছে? গরম মারছো কেন? বলছি দাদা কি হয়েছে বলুন তো একটু। গরম মারছো। দাদা এদিকে আসুন, কি হয়েছে ব্যাপারটা বলুন একটু, এদিকে আসুন। কি হয়েছে? আমি যেতে চাইছিলাম, হ্যাঁ। আমাকে যেতে দিল না। কি আছে আপনার আমার ভর্তি? লেডিস ভর্তি আছে, আচ্ছা। গায়ে কালকে বাচ্চা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এনারা আমাকে যেতে ইচ্ছেন। কি বলছেন ওনারা? ওনারা বলছে আপনার টাইম শেষ হয়ে গেছে, সেই জন্য যেতে দেবো নি। আর একটু আমি বলছি কি, আমি এই এক্ষুনি বাইর থেকে তারা মহিলা তারা যেতে পারবেন, মানে আসতে পারবে নি। বাইর থেকে আমি গিয়ে দিয়ে চলে আসবো। কি দিতে গিয়েছিলেন? ওই রুগীর খাবার, চা আচ্ছা। ছিল, প্যাড ছিল। ওটা পৌঁছানো হয়েছে না হয়নি? হ্যাঁ, হয়েছে, গেছে? এখন তাদেরকে ডাকতে হলো অন্য মারফতে, হ্যাঁ। এসে নিয়ে গেছে। এখন আপনার অভিযোগটা কি? এখন অভিযোগ হচ্ছে আপনাকে- অন্যের রুগী যেতে চাইছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে, আমাকে যেতে দিচ্ছিল আপনাকে যেতে দেওয়া হচ্ছে না? না। বাকিদের যেতে দেওয়া হচ্ছে? হ্যাঁ, বলছিলাম নাকি একাকেই দিতে যাচ্ছেন না, এই অভিযোগ করছেন, এটা কি সত্যি? আমার উনি দেখা করতে যাচ্ছিলেন, ঠিক আচ্ছা। আছে? দেখা করার টাইম 3টে থেকে 4টে, হ্যাঁ। সেটা শেষ হয়ে গেছে, হ্যাঁ। সেজন্য ওনাকে যেতে দেওয়া হয়নি। দ্বিতীয়ত মহিলা ওয়ার্ডে যাচ্ছেন উনি, মহিলা ওয়ার্ড বলে আটকানো ফিমেল ওয়ার্ডে যাচ্ছেন উনি। তা আচ্ছা। আপনার কি মনে হয় ফিমেল ওয়ার্ডে ছাড়াটা কি এই সময়টা ঠিক, যখন ইঞ্জেকশন স্যালাইন চেঞ্জ হচ্ছে? ওনার যদি মহিলারা মেডিসিন থাকতো, অবস্থায় রিপোর্ট থাকতো, আছে। উনি অবশ্যই যেতেন। আপনাদের ডিসিপ্লিনটা খুবই ভালো, কারণ নিয়ম মেনে চলছেন। কিন্তু এনার অভিযোগ ছিল, অভিযোগ করছেন ইনি যে বাকিদের যেতে দেওয়া হচ্ছে, বাকিদের যেতে দেওয়ার কি ঠিক হচ্ছে? তাদের ওষুধ ছিল না। কাকে ছাড়া হচ্ছে, যেতে দেওয়া কাকে হচ্ছে? কেউ স্টাফ আছে, ক্যামেরায় কিন্তু আমরা সেই ফুটেজ নিয়েছি, যিনি গেলেন 2-3 জন, হ্যাঁ, হ্যাঁ। তো ওনারা কিন্তু তাদের নিয়ম ভেঙেই patient- যাচ্ছেন। না না, তাদের কিন্তু পেশেন্ট ছিল, পেশেন্ট এনারও পেশেন্ট আছে, দোতলায় পেশেন্ট আছে, পেশেন্ট তো সবই একই আছে এখানে। এইগুলা তো একটু অ্যাডজাস্ট করাই যায়। সার্জিক্যাল পেশেন্ট আছে, ওনার মহিলা ওয়ার্ডে পেশেন্ট আছে। মহিলা ওয়ার্ডে পেশেন্ট আছে, ঠিক আছে আপনার কথা, কিন্তু এনার খাবারটা কি তাহলে নষ্ট হবে? না, নষ্ট হবে, তার জন্য একজন পেশেন্ট পার্টির সঙ্গে একজন রাখা আছে, পেশেন্ট পার্টি আছে, পেশেন্ট পার্টি আছে, তার সাথে কন্ট্যাক্ট হয় না? আমি বলছি বলছে তো। পেশেন্টের সঙ্গে একজন আছে, হ্যাঁ, তার জন্য একজন করে থাকবে, সে আসবে। উনি তো থাকছেন একটা- এমার্জেন্সির হ্যাঁ। জন্য মেডিসিন ওই কে যাবে না, দেখো। একটু আস্তে আস্তে ঠিক আছে? তো দাদাভাই এগুলো একটু অ্যাডজাস্ট করা যায়, একটু দেখে নেবেন, মানুষ আচ্ছা, আসে এগুলো দূর আমার থেকে। আমার এগুলো নয়, ঠিক আছে? আপনাদের এটা নয় তো? আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপার স্যার আছেন, ওনার সাথে কথা বলবো। অবশ্যই আমরা সুপারের সাথে কথা বলবো এবং এই নিশ্চয়ই প্রশ্ন কথা আমরা তুলে ধরবো যে বাকিদের ক্ষেত্রে নিয়ম আলাদা কেন হচ্ছে, এই নিয়ম সবার জন্য এক হবে? ঠিক আছে, আপনি টাইম তো- টেবিলের ব্যাপারে বলছেন যেহেতু। আপনি এখানে তো অফিসে দর্শক, আলোচনা এই করুন। মুহূর্তে আমরা ঘাটাল সুপার ফ্যাসিলিটি চত্বরের যে গেট রয়েছে, সেই গেটের বাইরে আমরা কথা বললাম। এখানে একজন দাদাভাই, ইনি সরাসরি অভিযোগ করছেন, আরও একাধিক দাদাভাইয়ের অভিযোগ রয়েছে, বিভিন্ন অভিযোগ রয়েছে। হসপিটাল, সুপার ফ্যাসিলিটি হসপিটাল হলো, কোনো ন্যূনতম ফেসিলিটি নেই, অথচ সুপার ফেসিলিটি হসপিটাল। রোগীরা তারা ওষুধ নিচ্ছেন, বেশিরভাগ ওষুধ বাইরে থেকে ক্রয় করতে হচ্ছে, কিন্তু সামর্থ্য নেই রোগীদের, যার জন্যই তারা এখানে আসে। কিন্তু নাহলে অন্যথায় তারা কিন্তু নার্সিংহোমে যেত, প্রাইভেট হসপিটালে যেত। তাছাড়া বলা হচ্ছে এখানে রোগীদের যাদের লেডিস পেশেন্ট ভর্তি রয়েছে, তাদের জন্য বাড়ির যদি কোনো লেডিস গার্জিয়ান যদি না থাকে, একটা পুরুষ যদি এসে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে আপত্তি দেওয়া হচ্ছে। এখানে নাকি ডিসিপ্লিন দেখানো হচ্ছে, কিন্তু একাধিক পুরুষ তারাও কিন্তু যাচ্ছেন, ভেতরে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে নিয়ম আলাদা। আর এই দাদাভাই, একজন দাদাভাইয়ের সাথে কথা বললাম। তো আপনার এই সমস্যার জন্য কি মনে হচ্ছে, হসপিটাল কর্তৃপক্ষ আপনাদের সাথে কি সঠিক ব্যবহার করছে? না না, একদমই না। তো আমরা আপনার মতো বিভিন্ন জনের অভিযোগ রয়েছে, আমরা হসপিটাল অনেকজনের এইরকম হারাসমেন্ট হচ্ছে, অনেকেই প্রবলেমের মধ্যে পড়ছে। হ্যাঁ, কি বলছেন? 1 মিনিট, আপনার কি ছেলে ভর্তি আছে, যাবো বলছে না। ছেলে ভর্তি রয়েছে? আপনার ওখানে আর কে রয়েছে? একজন মহিলা রয়েছে। আপনি কি করতে যাচ্ছিলেন কাকা? আচ্ছা, তো সেটুকু যেতে দেওয়া হচ্ছে না। তো কি মনে হচ্ছে, সুপার ফেসিলিটি হসপিটালের থেকে পুরাতন হসপিটালই ঠিক ছিল? তো দর্শক, সুপার ফেসিলিটি হসপিটালে মানুষ কিন্তু বিভ্রান্ত বোধ করছে। রোগীরা তারা শুশ্রূষা যেটা পাচ্ছেন তাতে তো একদম যে খুশি বা সম্পূর্ণভাবে ওনারা যে সন্তুষ্ট তা তো নয়। উল্টে এনারা কিন্তু অভিযোগ করছেন যে সুপার ফেসিলিটি হসপিটাল যাদের রোগী ভর্তি রয়েছে গার্জেন, তারা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা অবশ্যই সুপার ঘাটাল হসপিটালের যিনি সুপার রয়েছেন ওনার সাথে কথা বলবো যে এই সমস্যায় দীর্ঘদিন ধরেই চলছে এবং ব্যতিগ্রস্ত হচ্ছেন কিন্তু এখানকার যে সমস্ত গার্জেন, যাদের অভিভাবক যারা আসছেন। অর্থাৎ মহিলা যদি কেউ পেশেন্ট ভর্তি থাকে, তার জন্য মহিলাদেরই সুযোগ আছে বা তার সাথে দেখা করার, পুরুষদের ক্ষেত্রে সেই সুযোগ নেই। তাহলে যার বাড়িতে মহিলা নেই, শুধুমাত্র পুরুষ, তারা কি এইভাবেই বিপাকে পড়বেন আটকাল 12 মাস? সেদিকে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং সাথে থাকবেন পশ্চিমবঙ্গ টিভিতে। তো আমরা এই মুহূর্তে আরও এক বোনের সাথে কথা বলবো। বলছিলাম আপনার হাতে প্রেসক্রিপশান, কোথায় এসেছিলেন? আমি দাঁতের ডাক্তার দেখাতে। ঘাটাল মহকুমা হাসপাতালে। তো
তো এসডি হসপিটালের পুরানো বিল্ডিংয়ে নাকি সুপার ফ্যাসিলিটিতে কোথায় গিয়েছিলেন? ওষুধ লিখে দেওয়া হয়েছে? হ্যাঁ, লিখে দিয়েছে। এই যে ন্যায্য মূল্যের ওষুধ দোকানে গিয়েছিলেন আপনি, ওষুধ পেয়েছেন? না পাই। কটা ওষুধ লিখে দেওয়া হয়েছিল? আমাদেরকে হসপিটাল থেকে ওষুধ দেওয়া হয়েছে, একটা ওষুধ দিয়ে এখান থেকে কিনতে বলেছিলেন, ওনার একটা আমার একটা। আচ্ছা, ওষুধ দেওয়া হয়েছে বলতে লিখে দেওয়া হয়েছে? হ্যাঁ, লিখে দেওয়া হয়েছে, আর ওখান থেকে মানে যেখানে ফ্রিতে ওষুধ দেয় ওখানে ওষুধ দিয়েছেন। আচ্ছা, বাকি বাইরে ন্যায্য মূল্য যেটা বাইরে থেকে কিনতে বললেন, তো ওইটা আমার একটা ওনার একটা ছিলেন, তো হ্যাঁ। দুজনেরই পাইনি। আচ্ছা, এই যে 58% ছাড়, এই জন্য ন্যায্য মূল্যের ওষুধ দোকান, এখান থেকে পেলে নিশ্চয়ই আপনাদের সুবিধা হতো। অবশ্যই। তো বাইরে থেকে নিতে হবে উচ্চ মূল্যে, তো আপনারা কি চাইছেন যে ন্যায্য মূল্যের ওষুধ এখান থেকে দেওয়া হোক? এখান থেকে পাওয়াটা তো সবাই এখানে নিতে বলছে, মানে এখানে ওষুধ দোকান করেছেন ওনারা, তো এখানে তো অবশ্যই সব ওষুধ রাখা দরকার, তাই না? তো হসপিটালের এই পরিষেবায় কি আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট বলতে ওখানে ওষুধটা রাখলে ভালো হতো আর কি, সমস্ত ওষুধ পাওয়া যায়। ধন্যবাদ। তো দর্শক, এখানে কিন্তু অসংখ্য মা কাকিমা ভাই বোনেরা আসছেন, ওনাদের যেটা ঠিক অভিযোগ ঠিক বলবো না, ওনাদের একটা আবদার যে ন্যায্য মূল্যের ওষুধ দোকান থেকে যদি 58% ছাড়ে কিন্তু ওষুধটা দেওয়া হয়, এনাদের খুব সুবিধা হতো। কারণ মানুষের কিন্তু টাকা পয়সার অভাবের জন্যই হাসপাতালে আসে, অন্যথায় ওনারা কিন্তু প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোমে বা চেম্বারে কিন্তু ডাক্তার দেখাতে পারছেন। এদিকে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং হসপিটালের যিনি সুপার রয়েছেন তার সাথে আমরা কথা বলবো। সাথে থাকুন, দেখতে থাকুন, নজর রাখুন পশ্চিমবঙ্গ টিভিতে। এই যে বড় ভাই, আপনি আপনার হাতে প্রেসক্রিপশন দেখছি, ওষুধ আনতে এসেছিলেন মনে হচ্ছে, কোথায় গিয়েছিলেন? এই যে ন্যায্য মূল্যের ওষুধ দোকানে ওষুধ যা লিখে দেওয়া হয়েছে সব ওষুধ কি ন্যায্য মূল্যে পেয়েছেন? একটি ওষুধ পেয়েছি, বাকি ওষুধ কিনতে পারলাম এখনো কটা ওষুধ বাকি রয়েছে? দুখানা। দুটা ওষুধ বাইরে থেকে নিতে হবে। আচ্ছা, সেখানে মানে উচ্চ মূল্যে নিতে হবে আপনাকে। আর এই যে ন্যায্য মূল্যে যেটা 58% ছাড়, এটা হলে আপনাদের অনেকটাই ভালো লাগতো। সুবিধা হতো হসপিটালে এসেছেন কি নার্সিংহোমে যাওয়ার জন্য কি সামর্থ্য নেই? না। আচ্ছা, তো কত টাকার ওষুধ দিয়েছে দেখি? 24 টাকা। এটা 24 টাকার ওষুধ দেওয়া হয়েছে। বাইরে থেকে কি মনে হচ্ছে আরও 20-50 টাকা নাকি বেশি ওষুধ নিতে হবে? বেশি নিতে হবে। আচ্ছা, আপনারা কি চাইছেন যে ওষুধ কি আপনাদের এই ন্যায্য মূল্য থেকে পুরোপুরি ওষুধ দেওয়া হোক? দেওয়া হলে ভালো হতো, পুরোপুরি দেওয়া হলে ভালো হতো। এরকম অসংখ্য এই দাদা ভাইয়ের সাথে সাথে আরও অসংখ্য মা কাকিমাদেরও কিন্তু এই একই অভিযোগ যে ন্যায্য মূল্যের ওষুধ দোকান থেকে বেশিরভাগ ওষুধ কিন্তু পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে নেওয়া হচ্ছে, তাই তো? বাইরে থেকে নিতে হবে। এই যে ঘাটাল হাসপাতালে সুপার ফ্যাসিলিটিতে আছেন ভর্তি, এই ওষুধপত্র কি এখান থেকেই পাচ্ছেন ন্যায্য মূল্যের? ন্যায্য মূল্য পাচ্ছি না, তো হাসপাতালে কিছু দিচ্ছেন, সব বাইরে থেকে নিয়েছেন, প্রত্যেক দিন বাইরে থেকে ওষুধ নিতে হচ্ছে। কত টাকার ওষুধ কিনেছেন এখনো পর্যন্ত? 1000 টাকার ওষুধ কেনা হয়েছে। আর ইঞ্জেকশন আর ওগুলো ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে, কিন্তু ওষুধপত্র বেশিরভাগই বাইরে থেকে কিনেছেন। ঘাটাল সুপার ফ্যাসিলিটি হাসপাতালের যিনি সুপার রয়েছেন ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করি। আমরা একটা প্রশ্ন তুলি যে এইভাবেই কি নিরাপত্তা কর্মীরা মানুষদের চোখ রাঙানি দেয় বা তাদের উচ্চস্বরে গলাবাজি করে হাসপাতাল থেকে বিতাড়িত করার চেষ্টা করেন? অর্থাৎ দুর্বল অসহায় মানুষ যারা, গরিব মানুষ যারা, তারা তো এখানে আসেন, তারা অসহায় পরিস্থিতি তাদের, তারা প্রাইভেট হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই, নার্সিংহোমে যাওয়ার সামর্থ্য নেই, তাই বলে তাদের এইভাবে দাঁতখিচুনি এবং গোলাবাজি করে তাদের এইভাবে চোখরাঙানি দিয়ে আসলে সরকার কি এটাই চাইছেন? অর্থাৎ দুর্বল মানুষ যারা তারা এখানে না আসুক হাসপাতালে, তাদের জন্য কি দ্বার বন্ধ করে দেওয়া হবে? এই প্রশ্ন আমরা তুলেছিলাম, কিন্তু হাসপাতালের সুপার এই নিয়ে কোনো মন্তব্য করেনি। তিনি মুখ খুলতে নারাজ। হয়তো তিনি মনে করেছেন এটাই সঠিক ডিসিপ্লিন বা এটাই হয়তো নিরাপত্তা কর্মীদের আসল দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি দেখুন, আপনার ভোটাররা, আপনার প্রজারা এইভাবে যখন দুস্থ অসহায় বোধ করছেন এবং যাদের সামর্থ্য নেই তারা আপনার হাসপাতালে বা সরকারি হাসপাতালে আসছে, তাদের সাথে এই ধরনের দুর্ব্যবহার, এটা কি সত্যিই কাম্য? এর জবাব চাইছে বাংলা। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।